ও যুবক, তুমি কি দেখো না তোমার হাতে দুনিয়ার সব প্রযুক্তি রয়েছে? তোমার হাতে দুনিয়ার সব প্রযুক্তি আছে যুবক। তুমি চাইলে অল্প সময়ের মধ্যেই পুরা বিশ্বের সকল খবর তুমি নিতে পারো। ও যুবক, তুমি কি একবার চিন্তা করেছো আজকে তোমার মতো জওয়ানিওয়ালা যুবককে আরেকজন যুবক তোমার সারা জিন্দেগির চলার সাথী, সে তোমাকে ডেকে নিয়ে তোমাকে সামান্য কিছু সম্পদের জন্য, টাকার জন্য, সামান্য কিছু অর্থের জন্য আরো কয়েক বন্ধু যুবক মিলে তোমাকে মারতে মারতে, আঘাত করতে করতে তোমাকে শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দিয়ে বিবির সামনে, কলিজার টুকরা মার সামনে, বাবার সামনে মেরে ফেলতেছে। যুবক, তোমার কি অনুভূতি আসে না? যুবক, তুমি কি অনুভূতি পাও না? আজকে তুমি কোন দুনিয়ায় বসবাস করো? আজকে তোমার কোন দুনিয়ার চাওয়া নিয়ে তুমি চলাফেরা করো? যেই দুনিয়ার চাওয়া তুমি চাও, যেই দাপট তুমি দেখাও, যেই দলের সাপোর্ট তুমি চাচ্ছ, সেই সাপোর্ট দেনেওয়ালা লোকগুলোই তোমার মৃত্যুর জন্য কারণ হয়ে গেছে। কথা ঠিক কিনা? আজকে দেখো, আশেপাশে দেখো, এই যে সেই নারায়ণগঞ্জের ঘটনা, সেই রাসেল, সে যাই হোক, কোন দলের হয়েছে, কোন দলের আছে, সেটা আমার দেখার বিষয় নয়। তার যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা দেখো যুবক, তুমি এখান থেকে ইবরত হাসিল করো, শিক্ষা হাসিল করো যুবক, যে তোমার সহপাঠীরাই তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। সামান্য একটা লোভের কারণে, সামান্য কিছু সম্পদের কারণে, অর্থের কারণে তোমার ফ্রেন্ড সার্কেল তোমার মৃত্যুর কারণ হয়ে যাবে। সেই এক ঘটনাই তার প্রমাণ করছে। এরকম হাজারো ঘটনা আছে কি মর্মান্তিক ভাবে তাকে বন্ধু এবং চলার সাথীদের সাথে তার মৃত্যু হয়েছে, তার মৃত্যুবরণ করতে হয়েছে। শুধু তাই নয়, জিন্দেগির সবচেয়ে প্রিয়তম ব্যক্তির সামনে সালায় বন্দি করে, আবদ্ধ করে, কলিজার টুকরা মা, যেই মা 10 মাস 10 দিন সন্তানকে লালন পালন করেছে, ওই সন্তানের কষ্ট দুনিয়ার সবাই বরদাস্ত করতে পারে, মা বরদাস্ত করতে পারে না। সেই মার সামনে, বাবার সামনে সেই সন্তানকে বস্তা ভর্তি করে তারপরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অবশেষে মৃত্যুবরণ করেছে। এই জন্য আমি বলবো, জওয়ানি কো সোজে জগর বক্স দে, মেরা ইশক মেরি নজর বক্স দে। যুবক, তোমার জওয়ানি চিরকাল থাকবে না। এখনো সময় আছে। তোমার জওয়ানি শক্তিটাকে তুমি কোথায় ব্যয় করবে? যে মালিক তোমাকে জওয়ানি শক্তি দিল, তোমাকে কিশোর থেকে জওয়ান বানাইলো, তোমাকে সব বুদ্ধি, আকল, সব কিছুর নলেজ যে আল্লাহ জাল্লা শানুহু দিল, সেই মালিকের দরবারে একবার হাজিরা দিলা না? সেই মালিকের হুকুমগুলো তুমি পালন করতে রাজি না? যেই বন্ধু তোমার মৃত্যুর কারণ হবে, যেই সাথী তোমাকে সামান্য একটা কিছুর কারণে তোমার উপরে চড়াও হবে, সেই বন্ধুর জন্য তুমি মালিকের নাফরমানি করলা। সেই বন্ধুর জন্য তুমি তোমার মাকে ছাড়লা, তোমার বিবিকে ছাড়লা, তোমার বাবাকে ছাড়লা, সকল আত্মীয়তার বন্ধনকে তুমি ছিন্ন করলা। সেই বন্ধুই তোমার মৃত্যুর কারণ হতে পারে। এই জন্য বলবো যুবক, সারা দুনিয়ার খবর তোমার কাছে আছে, আমি বলবো তোমার নিজের খবর তোমার কাছে নাই, যার কারণে আজকে যুব সমাজ অধপতনের দিকে এবং যুবতী সমাজ আজকে বেপরদা আর বেহায়ার দিকে ধাবিত হচ্ছে। এজন্য আসুন, আজকে যুব সমাজ সহ গোটা সমাজকে ঠিক করবার জন্য রাস্তা একটা, সেটা হলো কোরআন সুন্নাহর রাস্তা। কোরআন সুন্নাহর রাস্তার বাহিরে, কোরআন সুন্নাহর বাহিরে, শরীয়তের বাহিরে, ইসলামের বাহিরে যুব সমাজ কেন, কোন সমাজেই শান্তি আসতে পারে না।
শান্তি ঢুকতে পারে না। শান্তির দরজা লক করতে হলে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করতে হবে। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন।